একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মধ্যে অনেক রকমের পাখিরা একসঙ্গে বসবাস করত। আর ওই জঙ্গলেই একটা গাছের উপরে একটা ছোট্ট টুনি পাখি বসবাস করত। টুনি পাখি ছিল ভীষণ সুন্দর আর অন্যদের সঙ্গে ব্যবহারও করত খুব ভালো। এই কারণে জঙ্গলের সমস্ত পশু আর পাখিরা টুনিকে বড্ড বেশি ভালোবাসতো। আর ওই জঙ্গলেই বসবাস করত একটা রানী নামের পাখি। সে ছিল বড্ড খারাপ আর অন্যদের সঙ্গে ব্যবহারও ছিল অনেক খারাপ। রানী পাখিকে জঙ্গলের কেউই তেমন ভালোবাসতো না, কারণ তার ব্যবহার ছিল বড্ড খারাপ। এই কারণে টুনি পাখির সঙ্গে যখন কোনো পাখি ভালোভাবে কথা বলতো তখন রানী পাখির বড্ড হিংসে হতো। এমনই একদিনের কথা, টুনি পাখির ঘরে আজকে অতিথি আসবে, আর এই কথা রানী পাখি জানতে পেরে যায়। এই কারণে রানী চুপি চুপি চলে যায় টুনির ঘরে আর গিয়ে খাবারের মধ্যে অনেক পাথর আর নুড়িকণা মিশিয়ে দেয়। নুড়িকণা মেশানো হয়ে গেলে রানী পাখি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর টুনির ঘরে অতিথি আসে। এসো এসো সুন্দরী বোন, দেখো আমি তোমার জন্য অনেক খাবার বানিয়েছি, এখন বসো, এগুলো খেয়ে নাও। সুন্দরী যখন খাবারগুলো খাচ্ছিল তখন বারবার তার মুখে নুড়ি আর কণাগুলো বিঁধছিল। এই জন্য সুন্দরী কাক বড্ড রেগে যায় আর রেগে বলতে থাকে, টুনি, আমি তোমার বাড়ি বেড়াতে আসলাম আর তুমি আমাকে এমন খাবার দিলে যার মধ্যে নুড়ি আর পাথর ভর্তি। আমি তোমার থেকে এমন ব্যবহার আশা করিনি। আমি জঙ্গলের সবার কাছ থেকে শুনেছি তুমি অনেক ভালো, কিন্তু তুমি যে আমার সঙ্গে এমনটা আচরণ করলে এটা মোটেও কাম্য নয়। টুনি, এখন আমি তোমার ঘরে আর এক মুহূর্তও থাকতে চাই না। আমি এক্ষুনি বেরিয়ে যাব আর জঙ্গলের সকলকে গিয়ে বলে দেব তোমার ব্যবহারের কথা। সুন্দরীর এমন আচরণে টুনি পাখি বড্ড কষ্ট পায় আর প্রচন্ড ভেঙে পড়ে, খুব কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে রানী পাখি এই সমস্ত দেখে বড্ড খুশি হয়। এমন ভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন রানী পাখির প্রচন্ড খিদে পেতে থাকে, তাই সে খাবারের খোঁজে জঙ্গলের মধ্যে চলে যায়। অন্যদিকে ওই জঙ্গলে একটা শেয়াল ফাঁদ পেতে রাখে, যাতে কোনো পাখি খাবার খেতে আসলে সে ধরতে পারে। তাই সে মাটিতে কিছু দানা ছড়িয়ে রাখে আর ওপরে একটা জাল আটকে রাখে। ফাঁদ পেতে শেয়ালটা সেইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রানী পাখি সেইখানে চলে আসে আর এসে সেই দানাগুলোকে দেখতে পায়। দানাগুলোকে দেখতে পেয়ে রানী পাখির বড্ড লোভ হয়, তাই সে দানাগুলো খাওয়ার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই রানী পাখি সেই জালের মধ্যে আটকা পড়ে। তখন রানী পাখি নিজেকে ছাড়ানোর জন্য বড্ড চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না। এই জন্য রানী পাখি জোরে জোরে বাঁচাও বাঁচাও করে চিল্লাতে থাকে, কিন্তু রানী পাখিকে সাহায্য করার জন্য সেইখানে কেউই আসে না। তখন রানী পাখি বড্ড কান্নাকাটি করতে থাকে। রানী পাখির কান্নার আওয়াজ টুনি পাখির কানে পৌঁছে যায়। তখন টুনি পাখি একা একাই বলতে থাকে, আরে আমার মনে হচ্ছে রানী পাখি খুব কান্নাকাটি করছে, আমার মনে হয় ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমি এক্ষুনি যাই, গিয়ে রানী পাখির সাহায্য করি। এই কথা বলে টুনি পাখি চলে যায় রানী পাখির কাছে। তখন সে দেখে রানী পাখি একটা জালের মধ্যে আটকা পড়ে আছে আর সে বড্ড কান্নাকাটি করছে। আরে রানী, তুমি কান্নাকাটি করো না, আমি তোমাকে অবশ্যই সহায়তা করব। দাঁড়াও, এই জঙ্গলে আমার একটা ইঁদুর বন্ধু আছে, আমি ওকে ডেকে নিয়ে আসছি। এই কথা বলে টুনি পাখি ইঁদুরকে ডাকতে যায় আর ইঁদুরকে নিয়ে আসে। এরপরে ইঁদুর আর টুনি পাখি মিলে রানী পাখিকে মুক্ত করে দেয়। টুনি পাখিকে দেখে রানী পাখি তার নিজের ভুলটা বুঝতে পারে। এরপরে রানী পাখি টুনি পাখিকে সমস্ত কথা খুলে বলে আর তার ভুলটা স্বীকার করে নেয়। টুনি, আমি তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার কারণে তোমার নাম খারাপ হয়েছে জঙ্গলে। তোমার ওই খাবারের মধ্যে যে নুড়িকণা আমি মিশিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও টুনি, আমি আর কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না। ঠিক আছে রানী বোন, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমার উপরে একটুও রেগে নেই। তুমি যে ভালো হয়ে গেছো আমি এতেই খুশি। এরপরে রানী আর টুনটুনি অনেক ভালো বন্ধু হয়ে যায় আর তারা সেই জঙ্গলের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার ছোট্ট বন্ধুরা, তো এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।